ঠুমকা গিরারে সোশ্যাল মিডিয়াতে এরা কিন্তু ভালো ফেমাস। তুমি কি বানাও ইনস্টাগ্রামে? রিলস। চিমটা পশ্চিম পাড়াতে এসছি পলাশের বাড়িতে। আমি একা আছি আর ঠাকুমা আছে। একটা ছিদ্র করে দিয়েছে, সেখান থেকে টপ টপ করে জল পড়ছে। ফোনে দেখেছিলাম পাকা ঘরে জল দেওয়ার কিভাবে সুবিধা হবে। নদীর জল কানায় কানা, সেই নদীতে খেবলা জাল ফেলছে। আর এখানে জলের ঢেউ দেখো কেমন। পানা ফুল যে খায় এখানকার কোনো মানুষ জানে না। 85 বছর চলছে। দেখে মনে হচ্ছে 7 বছরের জোয়ান। পলাশের ঠাকুমা। আমার নাম তানিয়া পাত্র। পার বাঁধানো ঘাট, আর যেগুলো প্রতিনিয়ত ভেঙে ভেঙে চলে যাচ্ছেন। এই ঘাটটা কোথায় যাবে কি জানে। এখান থেকে পার হয়ে দাও সাতজেলে গোসবা মোল্লাখালী তারানগর। ভিডিও তো বানাও, নাচানাচি না গানাগানি? নাচা মাধ্যমিক দিলাম। তোদেরকে বলেছি বিকেলে একটু এখানে একটু নাচানাচি করো। তেঁতুল গাছের পাতা, কচি পাতা চিবিয়ে খাচ্ছিল। আপনারা খেয়েছেন কখনো? হ্যাঁ হ্যাঁ। সিঙ্গেল উনুন, জোড়া উনুন, এখানে 3টে উনুন। এই দুটো পায়ের মধ্যে একটা পায়ে ছুরি বাঁধা হয়। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ধামাখালি থেকে বোটে উঠে যাচ্ছি গন্তব্য সামনে গোপালের ঘাট। আর যেখানে আছি সন্দেশখালি এরিয়াতে। আজকের আমি যাব চিমটা বলে একটি জায়গা, একটি গ্রাম। এর আগের কোনো এক পর্বে দেখেছিলাম চিমটা গ্রামের ভিডিও। আজ ওই চিমটা গ্রামে যাচ্ছি, আজকের ওখানে থাকবো। আর এখানে জলের ঢেউ দেখো কেমন, সমুদ্রকে হার মানিয়ে দেবে এখানকার জলের ঢেউ। ওরে বাবা রে, এত ঢেউ, বড় ঢেউ এর আগে এখানে দেখিনি। ঢেউ দেখো। যাই হোক, এত বড় ঢেউ দেখে ভয় পেয়ে গেলাম। আমার বাঁ দিকে সন্দেশখালি ফেরিঘাট, আর এই নৌকোতে উঠেছি পেছনের ধামাখালি ঘাট থেকে যাব গোপালের ঘাট। গোপালের ঘাটে নেমে ওখান থেকে ভ্যানে করে যাব ওই চিমটা গ্রামের উদ্দেশ্যে। আজকের আমি ওখানে থাকবো, আজ রাতে থাকবো, আগামীকাল যাব কুমিরমারি দ্বীপে। তো এটা বেশ একটা লম্বা জার্নি হতে চলেছে। নর্মালি আমি সুন্দরবনে এলে একদিনের মধ্যে সকালে এসে রাতের মধ্যে ব্যাক করে যায়, কিন্তু আজকের এই যে যাচ্ছি 2-3 দিনে থাকার প্ল্যান আছে। তো আশা করি সেই ভিডিও ভালো লাগবে। আর ইচ্ছে আছে সামনে যে বড় নদী আছে, নদীতে কিভাবে পিন বাগদা মাছ ধরা হয় সেই নৌকোতে থাকবো, সেই মাছ ধরা দেখাবো, ইচ্ছে আছে এমনই। এই ঘাট হচ্ছে সন্দেশখালি ঘাট, জেটি ঘাট। সন্দেশখালি ফেরিঘাট আমার পেছনে, এটাই। এখানে এই রুট জার্নি গাড়িগুলো বা নৌকোগুলো এসে দাঁড়ায়। আর ভেতরে এমন প্যাসেঞ্জার, আমার ডান দিকে বেশ কিছু মানুষজন, বাম দিকে বেশ কিছু মানুষজন, আর পেছনে মাঝি দাদা আছেন হাল ধরে। সামনের যে মাদের রাস্তা, সেই রাস্তায় দেখতে পাচ্ছি টোটো করে, সাইকেলে করে, মোটর সাইকেলে করে সিপিএমের পার্টির প্রচার করছে। এখানে যে সিপিএম আছে সেটা এই দেখে বুঝতে পারছি। এখন নদীতে ভরা কোটাল বা গন চলছে, আর সেই নদীর জল কানায় কানায়। সেই নদীতে অল্প অল্প মানে ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু দেখো কি খেবলা জাল ফেলছে। লাইন দিয়ে দেখো শুয়ে পড়লো একজন জলের মধ্যে, খেবলা জাল। জানি না কি মাছ ধরা পড়ছে এর মধ্যে। বাহ! তো এই যে মজা করছে এরা, কোনো রকম মূল্যের বিনিময়ে এই মজা পাওয়া যাবে না। আমাদের গন্তব্যের ঘাটে পৌঁছে গেলাম। এটাই হচ্ছে গোপালের ঘাট। ঘাটের অবস্থা একেবারে ভগ্ন দশা। ওরে বাবা! তো এটাই হচ্ছে বর্তমান ঘাট, এরকমই পার বাঁধানো ঘাট, আর যেগুলো প্রতিনিয়ত ভেঙে ভেঙে চলে যাচ্ছে নদীর স্রোতে বা জলের স্রোতে। আর পাশে উল্টো দিকে দেখতে পাচ্ছি এখানে ঘাট বানানোর কাজ চলছে। আর নতুন একটি ঘাট দেখে বেশ ভালো লাগছে। এখানে যে ঘাট বানানোর কাজ চলছে দেখায়। এই ঘাটটা কোথায় যাবে কি জানে। পার হচ্ছে একেবারে ওপারে বাঁধানো পার দেখতে পাচ্ছি। এর পাশে একটা খাল টাইপের চলে গেছে। অ্যাকচুয়ালি আগের বাঁধ ছিল এটা, পরে নতুন বাঁধ হয়েছে ওখানে। আর ঘাট এখানে বানানো হচ্ছে। তো ঘাটের এন্ড কোথায় যাবে, ওপারে না এপারে বুঝতে পারছি না। এখানে তো কিছুই নেই, একবারে ভগ্নদশা। এ পার কোথায় হবে, এটা শেষ কোথায়? ওপারে গিয়ে বিড়বে নাকি এখানেই? এইখানে নিচে লাভ। আচ্ছা, এখানে রাস্তা হবে তার মানে। ও আচ্ছা আচ্ছা। তো এখানেই বলছে হবে রাস্তাটা, এখানে পরে তৈরি করবেন, বানাবেন। যাই হোক, বেরিয়ে যায়। ওটার সাথে করলে ভালো হতো, কেন কি এই বাঁধও কখনো ভেঙে যাবে, তখন আবার ওই ঘাটের কোনো
দাম থাকবে না বা কাজ থাকবে না। সামনে যে দোকান, চালা ঘর, ভালো তো? হ্যাঁ, ঘাটের ঠিক পাশেই বা বাইরে এরকমই গাড়ি স্ট্যান্ড আছে, ইঞ্জিন ভ্যান দেখতে পাচ্ছ লাইন দিয়ে। কিছু মানুষজন হেঁটে চলে গেলেন। আচ্ছা আচ্ছা, পাশে এমনি এখানে রেগুলার প্যাসেঞ্জার আসে? টুকটাক প্যাসেঞ্জার হয় বিভিন্ন, এখান থেকে হাসনাবাদ ফাসনাবাদ এখান থেকে হয়ে হ্যাঁ। তোমার বসিরহাট হয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ওদিক দিয়ে হেমলগাছ থেকে ওদিক থেকে তোমার একদম ডাইরেক্ট জঙ্গলে চলে যাচ্ছে। এখান থেকে পার হয়ে তারপর সাতজেলে গোসবা, মোল্লাখালী, তারানগর, হেমনগর, কোস্টাল এদিক চলে যাচ্ছে। এখন কি এখানে প্যাসেঞ্জার বেড়েছে না কমে গেছে আগের থেকে? এখন রাস্তাটা আমাদের এইখানে একদম খারাপ। তুষখালীর থেকে দুবার ওই 3 নম্বর বাজার অবধি মানে আচ্ছা। একদম চলা যাচ্ছে না। আবার সেটা রিপেয়ারিং হয়ে মাথায় যাচ্ছে। এখন ওইটা পিস কবে পড়ে সেটাই ব্যাপার, যার জন্যে ওই রাস্তাটা খারাপের জন্যে এই বোটের লাইনে আমাদের যায় 2-4টে একটু লোকজন হচ্ছে। মানে আমি যে নৌকোতে এলাম, ওই নৌকো থেকে 7-8 জন প্যাসেঞ্জার নামলেন বটে, কিন্তু সবাই হেঁটে চলে গেলেন। আমার ভ্যান ওদিকে স্টার্ট দেওয়া হয়ে গেল। রোদের যা তেজ, একেবারে পিঠ জ্বলে যাচ্ছে, এত গরম। তো ভ্যানে আমি ছাড়া অন্য প্যাসেঞ্জার নেই, আর এখানে মিনিমাম 20 টাকা করে ভাড়া আছে মাথা পিছু। আর একা হলে কিন্তু গাড়ি ছাড়ে না, মিনিমাম 5 জন হতে হয়। তো সেই মিনিমাম ভাড়া 5, 20, 100 টাকা দিয়েই আমাকে যেতে হচ্ছে আর কি। পাশে একটি প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি, সুসংহত শিশু বিকাশ কেন্দ্র। ভ্যান আমাকে এখানে নামিয়ে দিল। এই মোড়ের নাম হচ্ছে পড়ুয়া মোড়, পড়ুয়া। এই যে মাইলস্টোন আছে পড়ুয়া মোড়, এই পড়ুয়া মোড়ে আমার ভ্যান এখানে নামিয়ে দিল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এখানে বেশ কিছু বোট ফোট দেখতে পাচ্ছি। ডান দিকে মানে এদিকে সোজা গেলে ধুচনিখালি যে বাজার, এদিকে গেলে বা তুষখালি এদিকে যাওয়া যায়। আর আমি যাব এদিকে, এদিকে গেলে সামনে আমতলি আছে সম্ভবত, বাঁধের গোড়া বলে একটি স্ট্যান্ড আছে। তারপরে কুমিরমারি বাজার গেলে সেটা এই রাস্তায় দিয়ে সোজা যেতে হয়। তো এখানে ওয়েট করি, এদিক থেকে গাড়ি আসবে, সেই গাড়িতে করে যাবো আর কি। এই যে পাশে কলে জল পড়ছে, এই জল কিন্তু এখানকার মানুষজন খান। এক ভাইকে দেখতে পাচ্ছি দুপুরবেলা বেশ মন প্রাণ জুড়িয়ে আর কি জলটা খেলো, ঠান্ডা ঠান্ডা জল। এই জলে আমিও একটু মুখ টুক ধুলাম। এই ভ্যানে করে নামবো সামনের যে মোড়, সেই মোড়ের নাম হচ্ছে মঙ্গলবারের বাজার। সামনে মাঠ আছে, আর সেই মাঠে বেশ কয়েকজন ভাইদেরকে দেখতে পাচ্ছি ক্রিকেট খেলছে। আর এই গরমে পাশে একটা গাছ আছে, গাছের ছাওয়াতে আর কি ভ্যান আমাকে নামিয়ে চলে গেল। আর এই যে মোড়, এটাই হচ্ছে মঙ্গলবারের বাজার। হ্যাঁ, চিনি জানি অনেক। কি করছো কি? আমি আপনাদের গ্রামে এসেছি, একজনের বাড়িতে এসেছি। আপনি কোথা থেকে ফিরছেন এই দুপুরবেলা? আমার এইখানে বাড়ি, পলাশের বাড়ির একটু এইদিকে। আপনার পেশা কি? আমার পেশা হচ্ছে ওয়েল ডিলার ছিলাম। কিসের? কেরোসিন ডিলার। আচ্ছা, কেরোসিনের ডিলার। এখন তো চলছে না, হ্যাঁ হ্যাঁ, আপাতত বেকার। আপনাকে আমি অনেকবার দেখেছি। সামনে মঙ্গলবারের বাজার, ওখান থেকে হেঁটে এলাম বেশ কিছুটা, মানে 200 থেকে 250 মিটার। আর এরকমই ঢালাই করা রাস্তা ধরে সামনে একটা মোড় এলো। এই মোড়ে 3টে রাস্তা, একটা রাস্তা সোজা, একটা রাস্তা আমার পেছনে, আর ডান দিকে যাচ্ছে ইটের রাস্তা। সোজাটা কোথায় যাচ্ছে? এটা চিমটা বাজার। আচ্ছা, এটা যাচ্ছে চিমটা বাজার। আর এটা তুমি এলে বাঁধের গোড়া, ওই আমতলির দিক থেকে এই রাস্তাটা আসছে। আর এটা আছে মণিপুর। তোমাদের এই পাড়ার নাম কি? আমাদের পাড়ার নাম চিমটা পশ্চিম পাড়া। চিমটা পশ্চিম পাড়া। তো এই চিমটা পশ্চিম পাড়াতে এসছি পলাশের বাড়িতে। পলাশ আমার ভিডিও দেখে কমেন্ট করেছিল, ওর সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল। তার সাথে সাথে ওর একটা বড় পরিচয় আছে, ও একজন ইউটিউবার। তো সেই থ্রুতে আর কি ওর সাথে আসা, ওর কাছে আসা বা ওর বাড়িতে আসা। সম্ভবত আজকে ওর বাড়িতে থাকবো। উত্তম দা এখন থাকবে আমার বাড়িতে, এখন এখানে থেকে এক্সপ্লোর করাবো। আজকে তো যাবোই, প্লাস যে কদিন থাকবে আমাদের সুন্দরবন আরও এক্সপ্লোর করাবো। তো শুধু আমি একা করবো না, দুজন মিলে করবো। ওর চ্যানেল যদি তোমরা কেউ ফলো করতে চাও দেখতে পারো, ভালো ভিডিও বানায়, আমার থেকে ভালো বানায়। অল্প দিন শুরু করেছে কিন্তু বেশ কথা বলে। যাই হোক, পলাশের চ্যানেলের নামটা মাগরুম পরে পলাশ কখনো বলে দেবে। এই খড় কি তোমাদের? হ্যাঁ, খড়ের গাদা আছে দেখতে পাচ্ছি। ঠাকুমাজি রান্না। আচ্ছা, ওনার পলাশের ঠাকুমা এখানে রান্না করছেন। তো যাই হোক, উনি রান্না করছেন, আর উনি সম্ভবত স্নান টান করে উঠে রান্না করছেন। তাই পরে আলাপ করবো ওনার সাথে। এর পাশে একটা পুকুর আছে, যদিও এই পুকুরে স্নান টান হয় না বলে মনে হচ্ছে, কেন জল পরিষ্কার না। আর সামনেই হচ্ছে পলাশের বাড়ি।
মানে এখানে তুমি আর কে কে থাকো বললে? আমি এখানে আপাতত একা থাকি, আমি আর আমার ঠাকুমা থাকি আপাতত এখন, এখানে দুজনেই থাকি এখন। বাবা মা কোথায় থাকেন? বাবা মা কলকাতা থাকে, বেহালা রয়েছে, বেহালাতেই থাকে। আচ্ছা, তার মানে ওনারা মাঝে মাঝে আসে? হ্যাঁ, মাঝে মাঝে, মানে এখন আমরা আপাতত আমি একা আছি আর ঠাকুমা আছে, আর কেউ নেই। তুমি বেহালায় কবে কবে যাও? আমি বেহালা যাই মাঝে মধ্যে, যখন একটু কাজ পড়ে তখন একটু যাই বেহালায়। আপাতত এখন গ্রামেতে আছি। তুই বাড়ি কত পুরনো, মানে নতুন হচ্ছে, পুরনো না? কত দিনের? না, এটা খুব বেশি দিন হয়নি, এটা 2-4 বছর হয়েছে। আচ্ছা, এদিকে একটা রুম আছে, আর এই রুমে যে সবজি আছে দেখাচ্ছি, এখানে বেশ একটা রুম আছে। এটা আমার স্টুডিও বলতে পারো, পার্সোনাল রুম বলতে পারো, আমার সব কাজ বাজ এখানেই হয়। এই যে আমার গ্রিন স্ক্রিন, আর এই যে আমার ল্যাপটপ, এখানে একটা এলইডি রয়েছে। আচ্ছা, তুমি মাঝে মাঝে এই যে পেছনে গ্রিন স্ক্রিন লাগিয়ে রেখেছো, মাঝে মাঝে রেকর্ড করে রিলস বানানোর জন্য এটা কাজে লাগে আর কি। আচ্ছা আচ্ছা, আর এটা তো আমার ল্যাপটপ রয়েছে। ল্যাপটপ রয়েছে, আর এটা আমার ওই এলইডি, মাঝে মাঝে টিভি দেখার জন্য। আচ্ছা, তো যাও, বেশ বড় সড়ো একটা রুম আছে এপাশে। আর এপাশে এইটা কি রুম? এখানে তো কোনো বিছানা? মোটামুটি একটা রুম সাইডে করা হয়েছে, এটা আপাতত এখন কাজে লাগছে না, কিন্তু কিছুদিন পরে কাজে লাগাবো। আচ্ছা আচ্ছা, এখানে ঠাকুর আছে দেখতে পাচ্ছি, একটা আসন আছে, যে আসনে বেশ কিছু দেবদেবীর মূর্তি আছে বা ছবি আছে। এদিকে সবজি কিনে নিয়ে এসছে ভাই, এখানে আলু, ছোট আলু, লাল আলু, কলা। তো যাই হোক, ওভারঅল বেশ গ্রামের দিকে যেগুলো থাকে, আর গ্রামের দিকে যেগুলো থাকে আর কি। নিচে বড় আলু আছে। আচ্ছা, আমি ওর এই খাটের নিচে আলু দেখে ভাবলাম ওরা হয়তো চাষ করেছে, কেন কি গ্রামের দিকে আমি যেখানে যাই দেখি খাটের তলায় বা অন্যান্য মাটিতে আলু ফেলে রাখা থাকে। তো আমি বললাম যারা চাষ করে তারা এটা করে। তো ওর খাটের তলায় এখানে অনেক আলু দেখতে পাচ্ছি। তো ভাই বললো দাম সস্তা পেয়েছে, যার জন্য বেশ কিছু আলু কিনে এনে ফেলে রেখেছে। ফেলে রাখিনি, মানে রেখেছে আর কি, কাজে লাগে। কত টাকা করে কেনা পড়ছে কেজি? এটা 7 টাকা 8 টাকা করে কেজি পড়েছে, মানে 400 টাকা বস্তা। এখন যেহেতু ওই বর্ষা হয়েছে, মাঠে জল জমে যাওয়াতে আলু চাষিরা বাধ্য হয়ে আলুগুলো তুলে ফেলছে, যার জন্য সম্ভবত দামটা কম এখন। আর এরপর থেকে দামটা বেড়ে যাবে। এখন যে দামটা রয়েছে, এমনি খুচরো কিনতে গেলে 10 টাকা কেজি, আর এখন যদি বস্তা কিনি 7 টাকা 8 টাকা করে কেজি পড়ে। বাড়ির সামনে এদিকে এলাম, এদিকে আসার পরে বেশ ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি, পুকুর আছে আমার বাঁ দিকে, ডান দিকে বিভিন্ন ধান ক্ষেত। এর আগে আমি রমাপুরে গেছিলাম, ওখানে কোথাও ধানের ক্ষেত দেখছিলাম না বা কোনো রকমের সবজির চাষ দেখছিলাম না, বাট এখানে দেখতে পাচ্ছি ধান চাষ হয়েছে। আর এখানে পুকুর টুকুর আছে, দেখে বেশ ভালো লাগছে, ঠান্ডা আছে। আর এখানে বেশ অনেকজন পুচকে আছে বা এর মাথায় এটাকে কি বলে, তুমি কি বলো এটাকে? হেয়ার ব্যান্ড? বা এরকম হেয়ার ব্যান্ড তো কোথাও দেখিনি। ঠুমকা লাগাও, ঠুমকা গিরা রে, যাই ভালো লাগছে। আর এখানে যে সমস্ত পুচকিরা আছে, এই পুচকিরা কিন্তু অনেক ফেমাস সোশ্যাল মিডিয়াতে, এরা কিন্তু ভালো ফেমাস শুনলাম আর কি। তুমি কি করো সোশ্যাল মিডিয়াতে? রিলস বানাও। আচ্ছা, সূর্যটা ওদিক দিয়ে আসছে, এদিকে ঘোরো। তুমি কি বানাও ইনস্টাগ্রামে? রিলস। শুধু ইনস্টাগ্রামে ছাড়ো? ইনস্টাতে আর ফেসবুকে ছাড়ো। আর তুমি কি করো? আমি ভিডিও বানাই, দুটোই ফেসবুকে ছাড়ি। আবার না কি করো? ভিডিও তো বানাও, নাচানাচি না গানাগানি? নাচা। তুমি ভালো নাচো? আচ্ছা, ও ভালো ড্যান্স করে আর তুমি ভালো অভিনয় করো। তোমার নাম কি? আমার নাম তানিয়া পাত্র। তানিয়া পাত্র। তুমি এমনি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? মাধ্যমিক দিলাম। আচ্ছা, এবারে মাধ্যমিক দিয়েছে তানিয়া, আর ও ভিডিও বানায়। কচুখালি থাকে। আর কোথায়? কচুখালি? হ্যাঁ। এখানে কি করছো? এটা আমার বাড়ি, আমি মামার বাড়ি থাকতাম আগে। তো এখন চলে এসছো পার্মানেন্ট, আর যাবে না? না। আচ্ছা আচ্ছা, যাও, ওখানে মামা বাড়িতে থেকে পড়াশোনা করেছো। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7। তোমার নাম কি? আমার নাম পায়েল দাস। পায়েল দাস 7-এ পড়ো। তো যাই হোক, আজকের বিকেলে এদের কি যেন তোমার নাম বললে? তানিয়া পায়েল দুজনে কেমন নাচানাচি করে আজকের বিকেলে এখানে আছি। তোদেরকে বলেছি বিকেলে এখানে একটু নাচানাচি করো, আমি দেখবো, তোমাদেরকেও দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করবো। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি 3-তে পড়ো। তোমার নাম কি? এই জয়িতার যে মাথার হেয়ার ব্যান্ড, এরকম হেয়ার ব্যান্ড আমি কখনো দেখিনি, মানে ঝুমকো গিরা টাইপের। তোমার নাম কি? বিষ্ণু পাত্র। আচ্ছা, বিষ্ণু পাত্র হচ্ছে পলাশের কাকার ছেলে। আর তোমার নাম কি? গৌরব পাত্র। এও পলাশের কাকার ছেলে, দুজন পলাশের কাকার ছেলে। তুমি কি? আচ্ছা, তোমার বোন না? ওর মুখের মতো লাগছে অনেকটা। দেখি দুজন পাশাপাশি দাও, তুমি দেখি দাও। আমি ভাবছিলাম ও যখন ঢুকছিল ঘরে, আমি ভাবলাম এরা 2 ভাই বোন, বাট এরা ভাই বোন না,
তুমি সরে যাবে, মাঝখানে সরে যাবে। না এদের দুজনকে একসাথে দেখতে এদের দুজনকেই তো একই দেখতে। একে একই ডাকলি যায়? হ্যাঁ আচ্ছা হতে পারে, যাই হোক এরা হচ্ছে ভাই বোন। পেছনে সবাই আড্ডা মারছে, গল্প করছে পুচকেরা। আর ডান দিকে যে জলাশয়, এটাকে খাল বলো না কি বিল বলো? খাল বলে। তো এই যে খালের মধ্যে প্রচুর পানা দেখতে পাচ্ছি, আর সেই পানাতে প্রচুর পরিমাণে পানা ফুল ফুটে আছে। এই পানা ফুল যে খায় সেটা আমার জানা ছিল না। আমি মাসখানেক আগে বাংলাদেশের একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে দেখছিলাম যে পানা ফুল তুলে সম্ভবত ভেজে খাচ্ছিল। তো সেটা দেখে জানতে পারলাম যে পানা ফুলও খায়। তো এখানে পানা ফুল যে খায় এখানকার কোনো মানুষ জানে না। তো আমি কয়েকজনকে বললাম যে এই ফুল খেতে দেখেছি অন্য জায়গায় বাংলাদেশে। তো সবাই হাসছে, কীরকম মানে একটা আশ্চর্য জিনিস যে পানা ফুলও খায়। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর পানা ফুল, তার সাথে সাথে আরও অনেক শাক পাতা আছে, যদিও এখানে খাওয়ার লোকজন ওইভাবে নেই। আর জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। এখানে আছি, সামনে গাছ আছে, গাছের ছাওয়ায়। আর এখানে বেশ হাওয়া চলছে, এই যে ধান গাছের আগা দেখে বুঝতে পারছো হাওয়া হচ্ছে। তো এখানে যে ফুরফুরে হাওয়া হচ্ছে, ঠান্ডা লাগছে, বাট গরম কিন্তু সূর্যের যে তেজ, সূর্যের প্রকট অনেক বেশি, তারপরেও এখানে বেশ অসাধারণ লাগছে। এখানে হাওয়া মজা লাগছে, হাওয়া লাগছে না ভালো? তো এখানে সবাই মজা নিচ্ছে। বাইরের থেকে হেঁটে এলাম, আমার পাশে পলাশের ঠাকুরদাদা বলে না, ঠাকুরদাদা বসে আছেন। আপনার নাম কি? আমার নাম পরমেশ্বর পাত্র। পরমেশ্বর পাত্র। আপনারা এই অঞ্চলে কত বছর ধরে বসবাস করছেন? তো ঠিক আছে, সেই জঙ্গল কাটা হয়েছিল সেই দিন থেকে বাবা মা সব জঙ্গল কেটে জমি জায়গা চাষ করতো। সেটা কি আপনি দেখেছেন না? আপনার না আমি দেখিনি, বাবারা তখন গল্প করেছেন? গল্প করে। সেই দিন থেকে পরস্পর আমরা জন্ম নিয়েছি। আচ্ছা, আপনার জন্মের আগে বাবা মা এখানে এসেছেন? হ্যাঁ। আপনার বয়স কত হলো? আমার বয়স এখন 85 বছর চলছে। 85 হয়ে গেছে? 85তেও এত স্ট্রং? মানে আপনি হেঁটে বেড়াচ্ছেন, কাজ বাজ তো করেন টুকটাক? না কাজ মানে বাড়ির কাজকর্ম তো টুকটাক করেন? টুকটাক করি। ও, আমার পাশে 85 বছরের ভদ্রলোক বসে আছেন, এখনো স্ট্রং, দেখে মনে হচ্ছে 60 বছরের জোয়ান। পলাশের ঠাকুমা উল্টো দিকে হাসছে, তাই না? জোয়ান লাগছে না? হ্যাঁ, আপনার বাপের বাড়ি কই ছিল? আমার বাবার বাড়ি ছিল বালি। বালি? আচ্ছা, ওই যে বালি মানে গোসাবার উল্টো দিক পড়ে। আচ্ছা, বালি দ্বীপ, আমলামেথির ভিতরে। আমলামেথি। হ্যাঁ হ্যাঁ, যেতে হয়। নদীর ওপারে আমলামেথি, আর আপনাদের এপারে? না, ওখানে নদী নেই, বুধবারে হাটখোলা আছে না, হুম হুম হুম, ওইখানে আমাদের বাড়ি ছিল। গোসাবার নদী পেরিয়ে বালি একবারে এন্ডের দিকে, সুন্দর মানে ওপারে জঙ্গল নদী পেরোলে আবার সে ঝড়খালি চলে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? সুন্দরবনের গান। হ্যাঁ, গেছিলাম ওখানে। আর এখন আছে বর্ধমানে। আর এখন আছে বাবারা বর্ধমানে। তো ওখানে এখন কেউ থাকে না? হ্যাঁ আছে। মানে আপনার ওই জ্যাঠা কাকারা ভাইয়েরা এরকম আছে? শরীরের আছে। তো আপনার বাবা বর্ধমানে চলে গেলেন কেন? ইচ্ছা থাকবে না এখানে, ওখানে চলে গেছে। আচ্ছা, যেখানে একেবারে প্রত্যন্ত এরিয়া, হ্যাঁ। অনেক কষ্ট। বাহ, ও দিদাকে ভালোবাসে, ঠাকুমাকে। দুপুরে পলাশের বাড়িতে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন বেরিয়েছি দুজনে। ঠিক ওর বাড়ির উল্টো দিকে একটা বাড়ি হচ্ছে, আমার পেছনে আন্ডার কনস্ট্রাকশন একটা বাড়ি। তো এই বাড়িতে এমন কিছু একটা হচ্ছে যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই যে বাড়িটি হচ্ছে, পিলার, ওটা পিলার দেওয়া হয়েছে, নতুন পিলার দেওয়া হয়েছে সম্ভবত আজ বা গতকালকে। এখানে সিঁড়িও হয়েছে, আর সেই সমস্যা নেই তো। না এখন কি প্লাস্টার মাস্টার করছে কিনা। তো এই যে আজকে এগুলো কবে করেছেন? এই পিলারগুলো কবে করেছেন? 2-3 দিন হয়েছে। তো নতুন পিলার দিলে বা ছাদ পাত দিলে জল দিতে হয়, নাহলে ক্র্যাক ধরে যেতে পারে বা ফেটে যেতে পারে, আর কি ফাটল ধরতে পারে। তো সেখানে জল দিতে হয়। তো এনাদের জল দেওয়ার সিস্টেমটা দেখো, আমি এরকম কোথাও দেখিনি। এই যে পিলার আছে সামনে, তার উপরে যে রড আছে, রডের মধ্যে প্লাস্টিক বেঁধে দিয়েছে, তার মধ্যে জল দিয়েছে। এই জল দেওয়ার পরে নিচে হালকা একটা ছিদ্র করে দিয়েছে, সেখান থেকে টপ টপ করে জল পড়ছে। এই যে, তো প্রত্যেকটা পিলার, এই একটা পিলার, এখানে দেখো একেবারে জলটা যে অপচয় হচ্ছে বা হবে এমনটা না, কিন্তু
যতটুকু আর কি ওই শুষে নিচ্ছে ঠিক ততটুকুই করে ওপর থেকে বেরোচ্ছে। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ইউনিক একটা বুদ্ধি এনারা অ্যাপ্লাই করেছেন। আর আপনারা এখানে কি করছেন? প্রচুর তেঁতুল তো ওনাদের ওখানে, প্রচুর তেঁতুল, পাকা তেঁতুল। এই দেখা। আচ্ছা, ওনারা এই যে বাড়িটি বানাচ্ছেন, বেশ বড় সড়ো বাড়ি বানাচ্ছেন দেখতে পাচ্ছি। আর এটা আপনাদের পুরনো বাড়ি? এটা কত পুরনো, মানে কত বছরের পুরনো? ওই আয়লার 20 বছর হয়েছে। তার আগে মাটিরই ছিল? ও আচ্ছা আচ্ছা। তো এনাদের যে বাড়ি সেটা হচ্ছে বিগত 20 বছর ধরে এখানে রয়েছেন। আর নতুন বাড়িটি বেশ পাকাপোক্ত বড়সড় হচ্ছে বলে মনে হচ্ছে। তো যাই হোক, আপনাদের মতো মানুষজন, বড় বাড়ি হোক, ভালোই লাগে। আর আপনাদের গাছের তেঁতুল? হ্যাঁ। ও আচ্ছা, কর্নারে একটা তেঁতুল গাছ আছে দেখছিলাম যখন আমি আসি। তো ওখানে প্রচুর তেঁতুল। পারলো কে? ওই যে আমাদের আচ্ছা, কর্তা পেরেছেন, গিন্নি আর এদিকে মেয়ে। তো দুজনে মিলে ছাড়াচ্ছেন। এগুলো কি বিক্রি করেন না কি করেন? হ্যাঁ, বিক্রি করবো তো, কি করবো এত তেঁতুল। কেজি কত করে বিক্রি হয়? 30 টাকা 40 টাকা। তো অনেক বছর পর গাছে হয়তো দেখেছি বিভিন্ন জায়গায় সুন্দরবনে যাওয়ার সুবাদে, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার ঠিক সামনে প্রচুর পরিমাণে এখানে পাকা তেঁতুল। তো আমি এখান থেকে একটা নেবো, খেয়ে দেখবো কেমন লাগে। টক লাগবে না মিষ্টি লাগবে? টক টক, প্রচন্ড টক। মিষ্টি লাগে না পাকা তেঁতুল? সব তেঁতুল টক হয় না, কিছু তেঁতুল মিষ্টি হয়, কিছু তেঁতুল মিষ্টি হয়, কিছু তেঁতুল টক হয়। টকটাই তো ভালো, টক তেঁতুলটাই ভালো। যাক, আমি একটু এটা খাওয়া যাবে তো? তো এটা একটু আমি পরে খেয়ে দেখবো কেমন লাগে, দেখবো। আর আমি যখন কুমিরমারি গেছিলাম, দুজন বাচ্চা ছিল, তারা ওই তেঁতুল গাছের পাতা, কচি পাতা চিবিয়ে খাচ্ছিল। আপনারা খেয়েছেন কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন আমরা ওই আচার করে খাই, ওই এ দিয়ে লঙ্কা টঙ্কা লবণ টবণ দিয়ে। ওই তেঁতুল গাছের পাতা? হ্যাঁ, এটা আমি তো জানতাম না। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তুমি কি করো? স্কুল টুল যাও নাকি? আচ্ছা, ও লজ্জা পাচ্ছে। ওর দিদি দুপুরে যারা ধরেছিল ওটা ওর দিদি ছিল। এ বড় না ও বড়? তানিয়া বড়। ও আচ্ছা, ওই স্কুলে যায় না? আচ্ছা, তনুজা স্কুলে যায়। কোন ক্লাসে পড়ে? 9-এ পড়ে। তো বেশ সাই আছে, লজ্জা পাচ্ছে। কিন্তু ওর দিদি মাধ্যমিক দিয়েছে এবারে, একটু আগে, মানে দুপুরের দিকে, যার সাথে ওই পুকুর পাড়ে কথা বলছিলাম, বেশ অনেক স্মার্ট। এ অতটা মানে স্মার্ট হলেও লজ্জা আর কি, নতুন লোকজন দেখে। আর আপনাদের এটা কি রান্নাঘর? তো ওনাদের রান্নাঘর ওপরে কি কিছু ছিল আগে? খড় ছিল, ওগুলো নামিয়ে দিয়েছি, দিয়ে এইগুলো এখন ওইভাবে রান্না চলছে। আচ্ছা, খড় ছিল, নামিয়ে দিয়েছেন কেন? এইখানে ছিল, ওইটা ভেঙে দিয়ে এখানে এনেছি। আচ্ছা আচ্ছা, রান্নাঘর আগে ওখানে ছিল, শিফট করেছেন, ওখান থেকে এখানে নিয়ে এসছেন। আর এখানে দেখতে পাচ্ছি আমি যে একটা উনুন দেখেছি, মানে সিঙ্গেল উনুন, জোড়া উনুন। এখানে 3টে উনুন একসাথে নাকি আলাদা আলাদা? না না, একই তো। না, এটা কিন্তু কি জায়গা? আচ্ছা, এই দুটো একসাথে, এটা আলাদা। আচ্ছা, বাহ, 3টে উনুন একসাথে পাশাপাশি। হ্যাঁ। আর আপনি কি এই বাড়ির? মাছ ধরছিলেন? আচ্ছা, ওখানে মাছ ধরছিলেন? আচ্ছা, দুপুরে দেখছিলাম, দূর থেকে দেখছিলাম আপনি পুকুরে মাছ ধরছিলেন। কি মাছ ধরলেন? কিছু পড়েনি? এই অনেকক্ষণ ধরে তো লেবার দিচ্ছিলেন দেখলাম। যাক, উনি ওই দুপুরে যখন ওই তানিয়াদের সাথে কথা বলছিলাম, দূরে দেখছিলাম উনি পুকুরে মাছ ধরছিলেন। তো তখন বলছেন অনেকটা সময় দেওয়া হলেও বাট ওনার জালে কিছু ধরা পড়েনি। খুব দুঃখের ব্যাপার আর কি। তো ওনাদের যে বাড়ির পেছনে ওদিকে দেখতে পাচ্ছি খেজুর গাছ, খেজুরও হয়েছে। কি মুরগির কি হয়েছে? এই মুরগিটা খেলা হয় আমাদের। আচ্ছা, আজকে মোরগ লড়াই বলছিল, আজকে আছে? এই মোরগ লড়াই খেলা হয়, অনেক হিংস্র হয় নাকি এরা? আক্রমণ? আচ্ছা, এরা অনেক আক্রমণাত্মক হয়ে থাকে। এই যে দুটো পা আছে, হ্যাঁ, এই দুটো পায়ের মধ্যে একটা পায়ে ছুরি বাঁধা হয়। একটা পায়ে না? হ্যাঁ, একটা পায়ে ছুরি বাঁধা হয়। আর একটা রয়েছে, আরেকটা মুরগি থাকে অপোজিটে, তারও পায়ে ছুরি বাঁধা থাকবে, দিয়ে খেলা হয় প্রত্যেক হাটবার। বললাম আজকের মণিপুর হাটেও ওরকম খেলা হয় প্রত্যেক। তো এখানে এই যে দাগ টাগ হয়ে আছে, মানে ওই ব্লেডের দাগ? না না, এমনি দাগ। আচ্ছা, এমনি দাগ। এটা লড়াই হয়নি এখনো? হ্যাঁ, এটা লড়াই করা যাবে। না, এ কি করেছে এটাকে লড়াই? লড়াই করে, তার মানে বেঁচে আছে, মানে জিতেছে। ও আচ্ছা, জিতলে কি পান? এটা আর যার সাথে খেলা হয় সেই মুরগিটা আপনার হয়ে যায়? ও আচ্ছা, আলাদা কোনো টাকা পয়সা না? ও
ও আচ্ছা, দুটো মুরগি হবে, হ্যাঁ। দুটো মুরগির মধ্যে যে মুরগিটা হেরে যাবে সেই মুরগি যে জিতে যাবে সে মানে সে নিয়ে নেবে। হ্যাঁ জিতকার হয়ে নিয়ে নেবে ও আচ্ছা আচ্ছা। এই সিস্টেম। তো যাও এদের পায়ে যেহেতু ছুরি লাগানো থাকে আর যখন ওরা লড়াই করে লেগে রক্ত বেরোয় আর কি, তো সেটা সম্ভবত তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ রক্ত ব্যাপারটা ইউটিউব অ্যালাউ করে না। এই প্লাস্টিক ওপরে লাগিয়ে ফুটো করে দেওয়া, এই যে বুদ্ধি, এটা কি আপনাদের বাড়িতে প্রথম নাকি আপনাদের এই অঞ্চলে হয়? আমি ওই ফোনে দেখেছিলাম, দেখে যে এইভাবে করলে ভালো হবে তাই দেখে ওই করেছে এগুলো। ফোনে বলতে কি বলছে যে পাকা ঘরে জল দেওয়ার কিভাবে সুবিধা হবে, কি আপনারা কিভাবে দিলে সুবিধা পাবেন, তা আমি দেখছিলাম, আমি বলছি কীভাবে দিলে হবে, আমি দেখি দাঁড়াও এইভাবে দেওয়া যায় নাকি বলে ওই প্লাস্টিক কিনে এনেছি দোকান থেকে, এনে আর ওর উপরে বেঁধে দিয়ে জল দিয়েছি, দিয়ে নিচে ছিদ্র করে দিয়েছি, জল পড়ছে। আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি এনাদের এদিকে জলের অনেক সমস্যা, কষ্ট আর কি, এদিকে খুব বেশি জল টল পাওয়া যায় না, যেহেতু জল কম তাই অল্প জলে আর ঠিকঠাক কোনো রকম জল অপচয় হচ্ছে না এখানে। পাইপে করে দিলে একসাথে অনেক জল চলে যাবে, অনেক জল নষ্ট হয় আর কি। অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো। সামনে এটাই হচ্ছে দুর্গা মন্দির, চিমটা গ্রামের দুর্গা মন্দির। এই গ্রামের যে দুর্গাপুজো সেটা কি শুধু এখানেই হয় না অন্য কোথাও হয়? এখানে আর একটা বাজারে হয়, অতটা এখানে মানে জমজমাট করে হয় আর কি পুজোটা। আচ্ছা, চিমটা গ্রামের মধ্যে বড় পুজো বলতে এটাই? হ্যাঁ, আরটা আছে আমতলি বাজার। তো আমাদের চিমটা গ্রামের মধ্যে আমাদের এই চিমটা দুর্গা মন্দির এটাই বড়। আচ্ছা আচ্ছা। তো এটাই হচ্ছে দুর্গা মন্দির। এর আগে আমি যখন চিমটা গ্রামে এসেছিলাম তখন এটা দেখিয়েছিলাম, তো তখন খুব ভালোভাবে দেখানো হয়নি। আর এই যে দুর্গা মন্দির, ছোট্ট দুর্গার প্রতিমা নেই, বাট আছে লক্ষ্মী প্রতিমা আছে এখানে। দুর্গা পুজো হয়, তারপরে সেটাকে ভাসিয়ে দেওয়া হয়। এপাশে হচ্ছে মন্দির, আর উল্টো দিকে ওই যে মাঠ, সামনে স্কুলেরই মাঠ, রাস্তার ওপারে স্কুল আর রাস্তার এপাশে দুর্গা মন্দির। আর এই লাইট কখন জ্বলে? আচ্ছা, সেন্সর লাগানো আছে, যখন রাত হয়ে যাবে সূর্যের আলো বন্ধ হয়ে যাবে তখনই লাইটটা জ্বলবে, সেন্সর সিস্টেম করা। আচ্ছা, সেন্সর লাগানো আছে, সূর্যের আলো বন্ধ হলে ওটা জ্বলবে, সোলার আলো শুরু হয়ে যাবে। আমার পাড়া আমার সমাধান প্রকল্পতে এই লাইটটা হয়েছে, এই রিসেন্ট দিয়েছে সপ্তাহখানেক হয়েছে, আগে তো ছিল না। সামনে ভোট আছে, ভোটের জন্য অনেক কাজবাজ হচ্ছে, এটা বেশ ভালো। প্রত্যেক বছর ভোট হওয়া দরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাহলে প্রত্যেক গ্রামে বা পাড়ায় কিছু না কিছু কাজবাজ হবে। আর আরেকটা জিনিস দেখাই, আমরা যেখানে আছি এই জায়গাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা গোসাবা। হ্যাঁ, এটা দক্ষিণ 24 পরগনা গোসাবা ব্লক। এবার এটা যখন এই ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা ক্রস করে যাওয়া মানে ওটা সন্দেশখালী ব্লক হয়ে গেল। সন্দেশখালী ব্লক, ওপাশে সন্দেশখালী ব্লক, এপাশে গোসাবা ব্লক। এটা দক্ষিণ 24 পরগনা, ওটা উত্তর 24 পরগনা। মাঝখানে বর্ডার হচ্ছে এই খাল। কিন্তু খাল তো ওদিকে বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ি হয়ে গেছে চর, আগে তো নদী ছিল। আচ্ছা, আগে নদী ছিল এটা। যাই হোক, এতক্ষণ জাস্ট ওপারেই ছিলাম দক্ষিণ 24 পরগনা, আর এপারে চলে এলাম উত্তর 24 পরগনা। এই জায়গাটা হচ্ছে মঙ্গলবারের বাজার, মঙ্গলবার দিন এই রোডের ওপরেই বাজার বসে দুধারে, তাই তো? দুধারেই মঙ্গলবার বাজার বসে। আর এই মঙ্গলবার বাজারে আজকে শনিবার দিনকে অন্য একটা কাজ চলছে। সামনের যে মাঠ দেখতে পাচ্ছ, এদিকেও বেশ কিছু মানুষজন, বাঁ দিকেও বেশ কিছু মানুষজন আছে, 2-3টে দোকানও বসেছে, 2-3টে না 4-5টা দোকানও বসে গেছে। আর একটু লোক হবে একটু পরে। তো এখানে কি হচ্ছে এখন? এখানে মুরগি লড়াই হবে একটু পরে। এখানে দোকানপাটও বসে? হ্যাঁ, দোকানপাটও বসে, ওই যে দোকান বসেছে। খেলা কটা থেকে মোটামুটি শুরু হয়? খেলা মোটামুটি একটু বিকেল যখন হবে তখন। এখন 4টে বাজে, আরো আধা ঘন্টা 1 ঘন্টা। মঙ্গলবারে বেশি লোকটা হয়, কারণ মঙ্গলবার দিন এখানে হাট বসে, তো যার জন্য লোকটার বেশি ভিড় হয়। আচ্ছা, এখানে মঙ্গলবারও মুরগি লড়াই হয়? জন্য খেলা হয় আর হাটও বসে মঙ্গলবার। তো আমি তো মঙ্গলবার থাকবো না, আজকে শনিবার দিনকে এখানে যে মুরগি লড়াই কেমন হয় একটু দেখায়, যদিও এখন লড়াইটা শুরু হয়নি। চারদিকে মুরগির আওয়াজ, মুরগি না অ্যাকচুয়ালি মোরগ লড়াই। মোরগ। আচ্ছা আচ্ছা, এই কি আওয়াজ, এইটার আওয়াজ কি? এটা তো মনে হচ্ছে রাজা। এটা আমার কাকাবুর দোকানে বসেছে। হ্যাঁ, ও দাদা, আপনার মোরগ যেভাবে আওয়াজ করলো মনে হচ্ছে আজকে এখানকার রাজা। একবার ডাকবে, আরেকবার ডাকবে, কি করে ডাকে? আর ডাকবে না, জিও। তো যাক, এই অনেক বড় সাইজ দেখতে পাচ্ছি। তো ওনার হাতে যে মোরগ আর কি, বেশ বিশাল বড় সড়ো একটি মোরগ। ওদিকেও দেখতে পাচ্ছি বেশ, ওরে বাবা, ওই দিক দিয়ে প্রচুর আওয়াজ আসছে। খেলার ময়দান এই যে এটা। আচ্ছা, খেলা হয় পুরোটা জুড়ে খেলা হয়? এই হ্যাঁ, এই যে এটা খেলার ময়দান।
আচ্ছা, যেমন কুস্তি হলে যেমন একটা বর্ডার দেওয়া থাকে, লাইন থাকে, এখানেও মুরগিদের জন্য বর্ডার করা আছে, বাঁশ পোঁতা আছে, দেখতে পাচ্ছ বেশ অনেক বড় সড়ো মাঠ। মানে এটাই হচ্ছে খেলার ময়দান। দুটো মুরগি থাকে, আর মানুষজন কি সব বাইরে থাকে না ভেতরে? বাইরে সব বাইরে। শুধু মুরগি দুটো থাকবে? যারা খেলাবে সেই দুজন, মানে দুজন মুরগির মালিক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুজন মুরগির মালিক আর দুটো মুরগি ভেতরে, বাদ বাকি দর্শক বাদ বাকি সব বাইরে? বাইরে। ও আচ্ছা আচ্ছা। মানে যারা খেলবে তারাই ময়দানের ভিতরে, আর সব বাইরে। তো যাক, এই দেখো তো প্রচুর মোরগ। এ কখন শুরু হবে? একটু পরেই শুরু হবে, এখন লোকজন। আর এই খেলা উপলক্ষে এদিকে দোকান আছে, ওই দোকান আছে লাইন দিয়ে, ওদিকে দোকান বসেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে খেলতে এসে, খেলা দেখতে এসে লোকজন খায় হাঁড়িয়া? না না, উনি লজ্জা পাচ্ছেন তো। আপনার এই বাটিগুলো কত করে দিদি? হ্যাঁ, আচ্ছা, এই বাটি এক বাটি, এক বাটি হাঁড়িয়া বলছে 10 টাকা। এখানে কি কাস্টমার হয় আজকে? উনি লজ্জা পাচ্ছেন, এটা মুরগি দেখি। খেলা তো শুনলাম ওখানে হবে, এখানে কি হচ্ছে? এটা হচ্ছে জোড়া। ওখানে আগে ময়দানের খেলাতে গেলে আগে কি করতে হয়? এইখানে জোড়া দিতে এটা কি হবে, এটা আগে সেটা শুনুন। এটা আমি একটা ইউটিউব ব্লগার, ঘুরে এখানে কি হচ্ছে একটু জানতে এলাম। ও এখানে আগে জোড়া করতে হয়, তারপরে কি ময়দানে খেলা। মানে সেই জোড়াটা কিভাবে করতে হয়? দুটো যদি মুরগি দিয়ে খেলা হবে তখন জোড়া হবে। দুজনের মতামত ঠিক হবে, তারপর দুজনের মতামত এক হলে তারপরে জোড়া হবে, জোড়া হলে তারপরে খেলা হবে, তারপরে ফিল্ডে যাবে। আচ্ছা, আগে দুটো মোরগকে এখানে আনতে হবে? দুটো কেন, 10টা আসতে পারে, যার সঙ্গে যার জোড়া। না না, আচ্ছা আচ্ছা, 10টা একসাথে ছেড়ে দেবেন, যার সাথে? 10টা দুটো করে। এক এক করে দুটো করে দেখা হবে হ্যাঁ। যে ওর সাথে এর সাথে জোড়া হচ্ছে কিনা। জোড়া যদি হয় তাহলে জোড়া দেওয়া হবে, না তো হবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আগে মুরগি আনতে হবে ময়দানে, এনে ওই জোড়া লাগাতে হবে। জোড়া লাগাতে হবে না, হ্যাঁ। জোড়া লাগাবে। আচ্ছা, জোড়া লাগাবে, তারপরে পায়ে চাকু বাঁধা হবে, হ্যাঁ। ওর পরে তাহলে ময়দানে ছাড়া হবে, তারপর ওখানে খেলা হবে, হাত জিতছে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাক, আমরা একটু ওদিক দিয়ে ঘুরে আসি। ওদিকে একটি মার্কেট বা হাট বসেছে, সেই হাটটা কেমন একটু দেখে আসি। এই তোমরা কই ছিলে? এই তো ওইদিকে কখন এসছো এখানে? এরা বাইকের লোক। সন্ধ্যাবেলা। অন্য জায়গায় দেখছি বেশ 5-6 প্যাচ করে দিয়ে দিচ্ছে। ও দেয় বাবা, শোনে এখন আধুনিক যুগ তো বাপ। হ্যাঁ। এই জন্য আজমার কেউ দিচ্ছে আবার। দুবার ডাকাতি হয়ে গেছে এখান থেকে। এখানে ডাকাতি হয়ে গেছে। সামনে এখানে দেখতে পাচ্ছি একটা মিষ্টির দোকান। মণিপুরের বাজারের যে মেন রোড, সেটা হচ্ছে সামনে ওই যে বটগাছ। ইউনিক পেন বাম, এটা মাথা যন্ত্রণার সারে, হাঁটুর ব্যথার সারে, এর নিয়ে আসে সরবরিয়ার থেকে। চিতি কাঁকড়া দেখতে পাচ্ছি, অনেক বছর পরে মনে হয়। 20 টাকা 20 টাকা কি কিলো। 10 টাকা কিলো, 10 টাকা। 10 টাকা কেজি? হ্যাঁ, এই দেখো, এ পাশে বলছে 10 টাকা কেজি। এই দেখো সব জানতো। এই দেখো,